তোমাদের জন্য মেনলি যেটা হচ্ছে কিছু ছোট্ট একটা আমার তরফ থেকে গিফট থাকবে, যাদের সাথে আমার দেখা হবে তো কিছু ছোট্ট একটা গিফট থাকবে। ভাই 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 গরম হাওয়া দিচ্ছে, গাড়ি আউট অফ কন্ট্রোল চলে আসছে। গাড়ি চালানো যাবে না। ও ভাই, হ্যালো গাইস, দিস ইজ ববস প্যানোভিক অ্যান্ড ইউ আর ওয়াচিং ববস মোটো ওয়ার্ল্ড। সো গাইস, এখন দেখো ঘড়িতে বাজছে প্রায় 5:45। তো এখন মোটামুটি একটু রেডি হয়েছি, অ্যাকচুয়ালি রাইডিং জ্যাকেট ফ্যাকেট পরিনি। আমি একটু বেরাচ্ছি কাছেই, আসছে আরও লালবাগ থেকে আরও বন্ধুরা আসছে, বিশাল আসছে, আর তারও সাথে কিছু বন্ধুরা আসছে। তাদের সাথে কখনো আমার পরিচয় হয়নি, বাট আজকে গিয়ে পরিচয় করব। তো এখন বেরাচ্ছি আমি আমার R15টা নিয়ে। আর অ্যাকচুয়ালি আজকে বেরানোর মূল কারণই হচ্ছে গাইজ তোমাদেরকে কিছু আমার আপডেট দেওয়ার আছে। সো চলো এখান থেকে বেরাই, এখন কিছু বলবো না। তো এখান থেকে যাচ্ছি এক জায়গায়, একটা ধাবাতে, সেখানে গিয়ে বসবো, বসে তারাও আসবে, তো বসে তোমাদেরকে সেই আপডেটটা দিব। নেক্সট রাইড যেটা 2-3 দিনের মধ্যেই আমার স্টার্ট হবে, আর অ্যাকচুয়ালি আমি যাচ্ছি সোলো রাইডে। সো চলো বেশি লেট না করে ঝটাপট বেরাই, তাদেরকে একবার ফোন করে মিট আপ করে তারপরে বেরিয়ে যাবো। সো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটো ব্লগে। সো মোটামুটি সন্ধ্যা নেমে এলো, আর হালকা হালকা উপরে দেখছি মেঘ আছে। মেঘ প্রত্যেক দিনই দেখতে পাচ্ছি, বৃষ্টি আর হচ্ছে না। বৃষ্টি অন্যান্য সাইডে হচ্ছে অ্যাকচুয়ালি, আর গাড়ি আমার সারাদিনে ফার্স্ট টাইম স্টার্ট হলো, তো সেই কারণে একটু কোল্ড স্টার্টে দিয়ে রেখেছি। সো চলো, পাড়ার মোড়ে আবার এত ভিড় কিসের, তাই না? চলো বেরাই। বিশালের সাথে কথা হয়ে গেল, বিশাল আসছে, বাইপাসের মোড়ে দাঁড়াবে। হ্যাঁ, ভাই রেল গেট পড়েছিল, আধ ঘন্টা ধরে দাঁড়িয়েছি, দুখানা রেল ক্রস করলো, তারপরে বেরাতে পারলাম। বাপরে বাপ, এত জ্যাম আর এত ভিড়। তারপরে আবার বিশালও ফোন করেছিল, বিশাল অলরেডি চলে এসছে যেই জায়গায় দেখা করার কথা। আমাকে বললাম যে ভাই 10 মিনিট ওয়েট করো। এতক্ষণে অ্যাকচুয়ালি আমি পৌঁছেই যেতাম। ব্যাঙের বেকার দুখানা ট্রেন গেল, ট্রেনেই যাই। এতদিন ধরে এনফিল্ডটা চালিয়ে বেড়াচ্ছিলাম, তো বহুদিন পর R15টাকে নিয়ে একটু বেরিয়েছি এরকম হাইওয়ে বলতে পারি। তো একটু কেমন একটু লাগছে, ছোট গাড়ি, তীক্ষ্ণ গাড়ি এরকম লাগছে। চলো যাই। শালা 100% গাড়িতে পাম্প নাই, পাম্প কম আছে অ্যাকচুয়ালি, গাড়ি টানছেই না। আর সেকেন্ড হচ্ছে, টানছে তো নাই, হাতেও লাগছে খুব, সামনে রেড লাইট। ঠিকই আছে, একদিন অ্যাকচুয়ালি অনেক দিন অ্যাকচুয়ালি গাড়িটা চালানো হয়নি, তো বাড়িতে বসেই ছিল, আর এনফিল্ডটা নিয়ে আমি রাইডে গেছিলাম, এই কারণে হাওয়া বেরিয়ে গেছে। কই না, এখন যা আছে ওই নিয়েই গাড়ি চালাবো, হাওয়া দেবো না আমি, যা আছে চলে যাবে। বাকি একদম রাইডের দিন পাম্প করব, বা রাইডের আগের দিন পাম্প করে তারপরে নিয়ে যাবো এটাকে। আর এখন যেই হেলমেটটা পরে গাড়ি চালাচ্ছি, অ্যাকচুয়ালি সেই হেলমেটটা নিয়েই আমি রাইডে গেছিলাম, তো এখনও সাফ সাফাই কিছু করা হয়নি। আর যেই নর্মাল রাত্রের যেই সাদা ভাইজারটা থাকে, তো ওইটা এখনও সাফ করা হয়নি, ওটা শুধু খুলে রেখে দিয়েছি। এখনও পর্যন্ত মশা চিপকেই আছে। আর এখন বর্তমানে ব্ল্যাক ভাইজার যেটা হয়, সে ব্ল্যাক ভাইজার লাগানো আছে, তো সেইখানে একটু অসুবিধা হচ্ছে রাত্রিবেলায় দেখতে। ব্ল্যাক ভাইজারটা ফেলাও আছে, তুলতে পারবো না, কেননা চশমা পরে আমি গাড়ি চালাই না খুব, আর বিশেষ করে হাইওয়েতে মুখে চোখে বালি পড়ে, তো ওই কারণে হেলমেটের কাঁচ তুলে আমি গাড়ি চালাতে পারি না, অ্যাকচুয়ালি অসুবিধা হয়। এখানে একটু দেখে শুনেই চালাতে হচ্ছে এখন, আর চোখের উপর প্রেশার দিয়ে চালাচ্ছি যাতে একদম পারফেক্ট দেখতে পাই। তো চলো, এখানে একটা খিঁচ আছে, এটা টানটা টেনে দিই। ও ব্ল্যাক ভাইজারও আবার মশা চিপকাতে লেগেছে। না 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 না, ব্ল্যাক ভাইজার দেখতে পাচ্ছি না অত ভালো।
তো গাড়ি আমি একটু দাঁড় করিয়েছিলাম ফোন করার জন্য, তো অ্যাকচুয়ালি সামনেই দাঁড়িয়েছে, খেয়াল করিনি আমি। তো যাই ওদেরকে নিয়ে। এই যে এখানে দাঁড়িয়ে ইমা নাম্বার প্লেট কই, ও বলছিল নাম্বার প্লেট নাই তাই। এই ব্রো হোয়াটসঅ্যাপ, বহুত দিন পর দেখা। এই যে এই ভাইয়ের জন্য অ্যাকচুয়ালি ওয়েট করা হচ্ছিল এতক্ষণ ধরে, ভাই অনেকক্ষণ থেকে ওয়েট করছিল, তার জন্য সরি লেট হয়ে গেল। চলো সামনেই আছে। হ্যাঁ হ্যাঁ ব্লগেই তো বলছি আমি। ইয়ো সো গাইস ভাই আমাদের রেডি, আর চলো সামনেই যেতে হবে, বেশি দূর নাই, টুক করে বেড়াই। এই পিছনে আমার গাড়ি কখন এলো? এখানে পুলিশ নাকি? আইও রাস্তা ফাঁকা হয়ে গেছে, রাস্তা খারাপ হয়ে গেছে। তো গাইস প্রায় চলেই এসছি, এই যে রাস্তার অপোজিটে দেখতে পাচ্ছ, এই অপোজিটে এই ধাবাতেই যাব। তো এখান দিয়ে সামনে গিয়ে ঘুরিয়ে নিয়ে আবার এখানেই ঢুকবো। তো চলো সামনে টোলের ওখান থেকে গাড়িটা ঘুরাই, গিয়ে সেটা ঢুকে যাই। আর সাথে ভাই তো আছেই, ভাই 390 আছে, ভাই তো হু হা করে টানছে। আমার ভাই বাচ্চা গাড়ি ভাই। কই না চলো। সো ফাইনালি চলে এসছি। এই মরেছে আমার গাড়ি, পিক আপ দিচ্ছে না, গাড়িতে তেল নাই। এই দেখো স্টার্ট অফ হয়ে গেছে। এ ভাই এমন টানা টেনেছি গাড়িতে তেল শেষ। সকালবেলায় তেল ভরলাম, আবার কি হলো কে জানে। না না পাপু দাবা আরো আগে। সো গাইজ আমরা সেই আবার পুরনো জায়গায় ফিরে এসেছি, রান্নাঘর। অ্যাকচুয়ালি আমার যে দার্জিলিংয়ের রাইডটা ছিল সেটাও লাস্ট দিন আমি এখানেই ছিলাম, এটা এখানে তোমাদেরকে জানিয়ে তারপর নেক্সট দিন থেকে আমি দার্জিলিং রাইডটা স্টার্ট করি। আর দার্জিলিং রাইড করে আসার পর আবার নেক্সট দিন আমি আবার এখানেই এসেছি। আর সাথে দেখো বিশাল আছে, আর সাথে ভাই আছে। তো ভাইয়ের নামটা একবার জিজ্ঞেস করি। আর ভাই কিন্তু অ্যাকচুয়ালি ইউটিউবার, ভাইও বেশ বড় ইউটিউবার, ধরে নাও আমার থেকে বড় ইউটিউবার। না না আমার থেকে বড় ইউটিউবার ধরে নাও। ভাইয়ের আবার KTM 390 যেটা দেখলাম আমার সাথে আসছিলো, তো সেই ভাই, এই ভাইরই অ্যাকচুয়ালি KTM 390। তো মেন যেই জিনিসটার জন্য আমার এখানে আসা সেটা আবার তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্ট অফ অল দার্জিলিং রাইড আমার ভালোই কমপ্লিট হলো, তোমরা তো দেখলা। সাথে দার্জিলিং রাইডে আমার ভালো অ্যাডভেঞ্চারাস ছিল, গাড়ি নিয়ে ধপাসও ছিল, সাথে ভালো ভালো মুহূর্ত ছিল, বন্ধুদের সাথে রাইড করলাম, বেশ ভালোই লাগলো। এইবার মেন যেই টপিক, তো সেটা হচ্ছে আমি আজকে কী বার, আজকে হচ্ছে রবিবার। তো আমি এই বুধবার আমি আবার একটা রাইডে যেতে চলেছি। তো এবার অ্যাকচুয়ালি আমি গেছিলাম এনফিল্ড নিয়ে, আর এবার যাচ্ছি আমি R15 নিয়ে। তো আগের বার গেছিলাম, মানে দুদিন আগে যে রাইডটা করলাম দার্জিলিং, তো সেটা গেছিলাম বন্ধুদের সাথে, আর এটা যাব আমি পুরো একাই বেরাচ্ছি, একাই সোলোতে যাচ্ছি। তো মেন হচ্ছে জায়গা, তো তোমাদেরকে শেয়ার করি। জায়গা হচ্ছে আমি অ্যাকচুয়ালি যাচ্ছি উত্তর 24 পরগনা। মেন যে জায়গাটা সেটা হচ্ছে গোবরডাঙ্গা। তো ওখানে অ্যাকচুয়ালি আমার মাসি বাড়ি আছে, বহুত দিন দাদার সাথে দেখা হয় না, আর অ্যাকচুয়ালি ভিলেজ টাইপের জায়গাটা। তো বহুত দিন পর সেই জায়গাতে যাবো, প্রায় বছর খানিক পর যাবো দাদার সাথে মিট করতে। তো এখানে একটা টুইস্ট আছে। তো আমি অ্যাকচুয়ালি বহরমপুর থেকে বেরাবো কৃষ্ণনগর মাদারসাটে যাবো, আর সেখানে আমার দাদার বৌদি অপোজিট সাইড থেকে তার গাড়ি নিয়ে আসবে, সেখানে মিট আপ করবো, আর সেখান থেকে দাদার বাড়ি চলে যাবো। এই হচ্ছে আপাতত প্ল্যান। সো প্রপারলি এই ব্লগটা যখন আপলোড হবে, তো তখন আমি অলরেডি রাইডে বেরিয়ে যাবো। তো তোমাদের সাথে একটাই জিনিস বলার ছিল, যেটা সবথেকে মেন পয়েন্ট, যে দেখো বুধবার দিন আমি তো বেরিয়ে যাচ্ছি, আর বুধবার দিনে এই ব্লগটা আসবে।
তো আমি তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে দেখো আমি আসবো শুক্রবার দিন, বুধ বৃহস্পতি শুক্রবার দিন আসবো। এবার শুক্রবার দিন আমি গোবরডাঙ্গা থেকে বেরাবো মোটামুটি সকাল 8টার সময়। তো ওই রুট ধরে আসবো। এবার ইন বাই চান্স যদি গাইস তোমাদের সাথে আমার যদি দেখা হয়, তো তোমাদেরকে আমি পুরো আপডেট দিয়ে দেবো আমার ইনস্টাগ্রামে, আমি কোন জায়গায় আছি, কোথায় আছি, সব কিছু আপডেট পেয়ে যাবে ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে নাও ববস প্রাণভিক বলে। তো তোমাদের জন্য মেনলি যেটা হচ্ছে কিছু ছোট্ট একটা আমার তরফ থেকে গিফট থাকবে, যাদের সাথে আমার দেখা হবে, তো কিছু ছোট্ট একটা গিফট থাকবে। তো গিফটটা বলবো, চলো বলেই দিই। অ্যাকচুয়ালি মেন ব্যাপার হচ্ছে প্লাস্টিক করা আছে, তাই এখানে আমার অফিসিয়াল স্টিকার আছে আমার চ্যানেলের। তো যাদের সাথে দেখা হবে তাদেরকে আমি এই স্টিকার দিব, এটা আমার তরফ থেকে থাকলো। আর বাকি চলো, অর্ডার দেওয়া হয়েছে চা, সবার জন্য অ্যাকচুয়ালি চা আছে। তো চাটা আসুক, তারপরে একটু এনজয়মেন্ট করবো, তারপরে এখান থেকে চট করে বেরিয়ে যাবো। তো আমাদের অলরেডি চা চলে এসছে, এই আমার দুধ চা। ওখানে বড় লোকদের সব গ্রিন টি চলে এসছে, এই দেখতে পাচ্ছ, সব বড় লোক, এখানে সব বড় লোক। আমার গরিব, আমি হচ্ছে দুধ চা। দেখি চাটা খেয়ে, আর সবার আগে আমার যে স্টাইল, গাইস চিয়ার্স, চিয়ার্স। দুধ চা একদম দুধ চায়ের মতোই। সো গাইজ আবার এখান থেকে বেরাচ্ছি। আর এখন বর্তমানে আচ্ছা টাইম দেখাচ্ছে না, টাইম দেখি কটা বাজছে, এ কি অন হয়ে গেছে, টাইম 7টা 37। তো চলো বেরাই এখান থেকে। আবার একটু কেটলি যাব, কেটলিতে কেডি দাঁড়িয়ে আছে, ওখানে একটু ডাকলো আমাকে, যাই ভাই। তো বেরাই, আর সাথে বিশালও রেডি হয়ে গেছে, বেরাবো একসাথে। ও এবার এখান থেকে বাড়ি চলে যাবে, ওই দেখো হাত দেখাচ্ছে। ওখান থেকেও বাড়ি চলে যাবে। ওর বাড়ি একটু অনেকটাই দূর, জিয়াগঞ্জের সাইডে, অনেকটাই টাইম লাগবে, এখান থেকে প্রায় 1 ঘন্টা কাছাকাছি লাগবে। আমার তো কাছেই। ও আর সাথে তেল ভরতে হবে, আমার তেল একবার মিস মেরে দিয়েছিল, আর তেল ভরতে হবে। চলো যাই, একটু তেল ভরি আগে, না তো আটকে যাবো। আর হালকা হালকা উপরে শালা বৃষ্টি পড়ছে, কেটলিতে যেতে পারবো কি পারবো না সেটাও কোনো গ্যারান্টি নেই, বলতে পারছি না। দেখি বৃষ্টি যদি চলে আসে তাহলে কিছু করার নেই, তাহলে বাড়ি চলে যাবো। আর না তো দেখি একটু কেটলির দিকে যাবো। তো আবার জিওতে একটু তেল ভরতে এলাম, কেন গাড়িতে তেল শেষ, মিস মারছে। তেল ভরি আগে, বুঝতে পারছি না যে কোথায় যাবো, কেটলিতে যাবো না ডাইরেক্ট বাড়ি যাবো, কারণ বৃষ্টিও স্টার্ট হয়ে গেল, বুঝতে পারছি না। দেখি একবার কেডিকে ফোন করে বলি যে বাড়িতে চলে যাচ্ছি, দেখি কি বলে। সো চলো বেরাই, আবার তেল ভরা হয়ে গেল। এবার আবার উল্টো দিক দিয়ে যেতে হবে, এই একটা রিস্ক ব্যাপার। ভাই জোরে বৃষ্টি নেমে গেছে, কোথাও দাঁড়াতে হবে আমাকে, মরেছে রে। আর রাস্তায় কোনো কিছু দাঁড়ানোর কোনো জিনিসও নাই, আমাকে ভিজে ভিজে যেতে হবে। বাপরে বাপ, একদিকে প্লাস পয়েন্ট যে আমার, এই বাবা এটা কি, ও হাওয়া ভাই, গাড়ি পুরো ভাই 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 চরম হাওয়া দিচ্ছে, গাড়ি আউট অফ কন্ট্রোল চলে আসছে। গাড়ি চালানো যাবে না, ও ভাই গাড়ি চালানো যাবে না, এখানে দাঁড়াতে হবে, অসম্ভব, গাড়ি টেনে নিচ্ছে বাম দিকে। ও অ্যাক্সিডেন্ট হয়ে পুরো। দাঁড়াই এখানে, তো আবার সেখান থেকে বেরাচ্ছি। বৃষ্টি তো হালকা হালকা পড়ছে, তবুও কিছু করার নয়, বেরাতেই হবে, কারণ নিম্নচাপ হওয়ার কথা আছে। দাঁড়িয়ে গেলে, কারণ এখান থেকে অনেকটা দূর আমার বাড়ি, দাঁড়িয়ে গেলে মুশকিল। আর এখন আবার আর একটা মাইনাস পয়েন্ট, আমার গাড়িতে পিছনে মাঠঘাট নাই, তো একদম একটুখানি জোরে চললেই আমার পিঠ একদম কাদাতে শেষ হয়ে যাবে। তো দেখি যতটা পারবো আস্তে আস্তে যাব, তবে বৃষ্টি নেমে গেলে তখন ঝেড়ে এনে দেবো, ও হোক গা কাদা। সো গাইজ আমি জাস্ট এইমাত্র বাড়িতে এলাম, আর টোটাল আমি ভিজে গেছি,
চরম বৃষ্টি, যেমন বৃষ্টি তেমন তার আগে হাওয়া, আর ক্যামেরা তো ওপেনই করা যাচ্ছে না, মানে হেলমেটের আগে ধরো ক্যামেরা লাগানো আছে, যত লরি ফরি অপোজিট সাইড থেকে আসছে টোটাল একদম ক্যামেরা ফ্যামেরা পুরো কাদা কুদা করে একার অবস্থা। তো আমি একদম ডাইরেক্ট বাড়িতে ঢুকলাম, ওইখানে রাস্তায় কোনো ভিডিও ফিডিও বানাইনি। আর বর্তমানে দেখো এখন বাজছে 9:05। তো অ্যাকচুয়ালি যেই জন্য অ্যাকচুয়ালি আমার যাওয়া সেই টোটাল ইনফরমেশনটা তোমাদেরকে আমি দিয়ে দিলাম। তো আর 2-3 দিন পরেই আমি অ্যাকচুয়ালি সোলো রাইডে বেরাচ্ছি একা একাই। যাই হোক, তো আজকের ব্লগটা আমার এত দূরই ছিল। সো আমার ব্লগটা কোনোভাবে কোনো রকম যদি ভালো লেগে থাকে সো একটা লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানিও কি ভালো লাগলো কি খারাপ লাগলো। আর ইনস্টাগ্রামে তো বললাম ফলো করে আমাকে মেসেজ করো, আমি লোকেশন দিয়ে দেবো, কোন টাইম কোথায় কি যাচ্ছি টোটাল দিয়ে দেবো। আর তোমাদের সাথে আমি পার্সোনালি দেখা করে নেবো। সো বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। নেক্সট দেখাচ্ছে রাইডিং ব্লগে। টাটা।